চিজে ভরপুর চিকেন চপ বাসায় খুব সহজেই আপনিও তৈরি করে নিতে পারবেন এই চপটি। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে একটু ভেজে নিয়েছি মশলা দিয়ে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে কিছু গাজর কুচি। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলা পেস্ট। আর এখানে দিয়ে দিচ্ছি বাইন্ডিং এর জন্য ভেজানো পাউরুটি আর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এখানে পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস দিয়ে দিয়েছি ১ চা চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে মেখে নিতে হবে। সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিয়ে তারপরের মধ্যে দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার না থাকলে এর পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এখন চপটি তৈরি করার জন্য লম্বা লম্বা শেপ দিয়ে এখন চপটি তৈরি করে নিচ্ছি। এখানে চাইলে যে কোনো ধরনের শেপ দিয়েই চপটি তৈরি করে নিতে পারেন। এখন এর মধ্যে আমি চিজ দিয়ে দিচ্ছি। আমি লম্বা লম্বা করে চিজটা কেটে রেখেছিলাম, তো সেই চিজটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে সিল করে, তো আমার এখানে চপটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চপটাকে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। ব্রেড ক্রাম্বসটা হাতের কাছে না থাকলে টোস্ট বিস্কুট দিয়েও ব্রেড ক্রাম্বসটা তৈরি করে নিতে পারেন। তো এভাবে করে সবগুলা চপ আমি তৈরি করে নিয়েছি। এখন ভেজে নিব। তার জন্য চুলায় তেল গরম করে নিয়েছি আর তারপরের মধ্যে একে একে সবগুলা চপ আমি দিয়ে দিচ্ছি। আর তো এই চপটি বানানো খুবই সহজ, খুব সহজেই বাচ্চাদেরকে এভাবে করে তৈরি করে দিতে পারেন। এর মধ্যে বিভিন্ন ধরনের সবজি দিয়েও তৈরি করে দিতে পারেন। তো এই তো চপগুলো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিয়ে এভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এই তো আমার ভাজা একদমই কমপ্লিট। এখন পছন্দ মতো যেকোনো ধরনের সস দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন ভীষণ টেস্টি চিকেন চপটি। আর এই চপটি খেতে যে এত বেশি মজার, ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর বানানো খুবই সহজ।